আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা কিনা আপনার কম খরচের মধ্যে নিজের একটি ব্যক্তিগত স্বাধীন বিজনেস শুরু করতে চায় গ্রাম অথবা শহর থেকে। কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে 6টি জনপ্রিয় আইটেম নিয়ে কম খরচের একটি ব্যবসার আইডিয়া শেয়ার করব। তো যাই হোক, আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি জাস্ট একটু সময় নিয়ে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন, আমি মনে করি যে এই ভিডিও থেকে হয়তোবা আপনি কম খরচের মধ্যে একটি ব্যবসা শুরু করে আপনার বেকারত্ব দূর করতে পারেন। তবে আমার চ্যানেলের ভিডিও দেখে অথবা আমার কথা শুনে কখনোই ব্যবসার সিদ্ধান্ত নেওয়া যাবে না। আপনি যে ব্যবসাটি শুরু করবেন সেই ব্যবসাটি আপনার নিজের উদ্যোগে এবং নিজের সিদ্ধান্তে শুরু করার চেষ্টা করবেন। তো দেখুন, আমি আজকের ভিডিওতে যে 6টি আইটেম নিয়ে আপনাদেরকে ব্যবসার আইডিয়া শেয়ার করব, তার প্রথম যে আইটেমটি রয়েছে সেটি হচ্ছে আপনার বাদামি টানা। দ্বিতীয় যে আইটেমটি রয়েছে সেটি হচ্ছে আপনার নিমকি। তৃতীয় যে আইটেমটি রয়েছে সেটি হচ্ছে আপনার মুরব্বা। চতুর্থ যে আইটেমটি রয়েছে সেটি হচ্ছে আপনার চিনির জিলাপি অথবা গুড়ের জিলাপি, দুটি জিলাপি, ঠিক আছে। এবং পঞ্চম যে আইটেমটি রয়েছে সেটি হচ্ছে আপনার মুরালি। এবং ষষ্ঠ যে আইটেমটি রয়েছে সেটি হচ্ছে আপনার গজা। আপনি যদি এই 6টি আইটেম নিয়ে ব্যবসা শুরু করেন গ্রাম অথবা শহরে, তাহলে এই আইটেমগুলি বিক্রি করার জন্য আপনার দোকানটা কেমন পজিশনের মধ্যে হতে হবে, ঠিক আছে। দেখুন, এই আইটেমগুলি আপনার যত মানুষের সমাগম থাকবে, যত পরিমাণের মানুষের একটি আনাগোনা থাকবে, এই আইটেমগুলি আপনার ওইখানে ততটাই চাহিদা থাকবে। এখন ধরেন এই আইটেমগুলি নিয়ে আপনি একটি বাজারের মধ্যে দোকান দিলেন, যে আপনার ইচ্ছা হচ্ছে যে আমার ওই দোকানের মধ্যে আমি এই আইটেমগুলি শুধুমাত্র বিক্রি করব। তাহলে বাজারের মধ্যে যেহেতু আপনার প্রচুর পরিমাণের মানুষের সমাগম থাকে, আসা যাওয়া থাকে, চলাফেরা থাকে, আনাগোনা থাকে, তাহলে আপনার বাজারের মধ্যে এই আইটেমগুলি চলবে, ঠিক আছে। এখন আপনি একটি বাজারের মধ্যেও এই আইটেমগুলি নিয়ে আপনি গ্রাম থেকে ব্যবসাটা করতে পারেন। তার পাশাপাশি দেখা গেলো যে আপনি যদি শহর থেকে করেন, তাহলে শহরের কিন্তু বিভিন্ন মার্কেট রয়েছে, অথবা একটি ইউনিভার্সিটির সামনে হতে পারে, একটি গার্মেন্টসের সামনে হতে পারে, বা একটি স্কুল মাদ্রাসার সামনে হতে পারে। আবার দেখা গেলো যে শহরের এলাকা ভিত্তিক যে গলিগুলি রয়েছে বা এলাকার ভিতরে আপনার এমনও সেন্টার রয়েছে যেখানে নাকি আপনার প্রচুর পরিমাণ মানুষের একটি সমাগম থাকে একদম 24 ঘন্টা, ঠিক আছে। তো এরকম একটি জায়গা দেখে আপনি যদি এই ব্যবসাটা বা এই আইটেমগুলি বিক্রি করতে পারেন, তাহলে এই সমস্ত জায়গায় আপনার চাহিদা থাকবে, ঠিক আছে। তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে কেমন একটি পজিশনে আপনার এই আইটেমগুলি বিক্রি করার জন্য দোকান নিতে হবে। এখন আপনার মূল ব্যবসাটি থাকবে হচ্ছে দোকানের সামনে। আপনি দোকানের সামনে যে ডিসপ্লেটা করবেন, এই ডিসপ্লের উপরে নির্ভর করবে যে আপনার এই আইটেমগুলি কত পার্সেন্ট সেল হবে এবং এই ব্যবসাটি করে আপনি কত পার্সেন্ট এগিয়ে থাকবেন। তো ডিসপ্লেটা কিরকম? ডিসপ্লেটা সবার মতো করে নয়, আপনার মন মতো করে কাস্টমাইজ করে আপনি বানাবেন, যেটা আমি আপনাকে এখন শিখিয়ে দিব, ঠিক আছে। তো দেখুন, আপনার দোকানের সামনে আপনি 12 ফিট লম্বা, 2 ফিট পাশ, এতটুকু চিকন একটি টেবিল বানাবেন ফার্নিচারের দোকান থেকে, ঠিক আছে। এবং এই যে টেবিলটা আপনি বানালেন, এই টেবিলের মেজারমেন্টে আপনি একটি গ্লাস বানাবেন। সেই গ্লাসের লম্বা থাকবে হচ্ছে আপনার 12 ফিট, পাশ থাকবে 2 ফিট এবং উচ্চতা থাকবে 2 ফিট। এই গ্লাসটা আপনার টেবিলের উপরে নিয়ে এসে বসাবেন। এবং এই যে গ্লাসটা আপনি যে 12 ফিট বানালেন, এখন এই 12 ফিটের মধ্যে 2 ফিট করে আপনার এক একটি খুব করতে হবে পার্টিশন দিয়ে দিয়ে। তাহলে এক একটা খুব হবে আপনার উচ্চতায় 2 ফিট এবং পাশে 2 ফিট, মানে চতুর্দিকেই আপনার 2 ফিট করে। তাহলে 12 ফিটের মধ্যে আপনার 6টা খুব হলো 2 ফিট করে, ঠিক আছে। এখন এই 6টা খুব আপনি কেন করলেন? এই 6টা খুবের মধ্যে আপনি 6টা আইটেম সুন্দরভাবে লম্বায় রাখবেন। এখন 6টা আইটেম যখন আপনার এই গ্লাসের মধ্যে 6টা খুবের মধ্যে আপনি যখন সুন্দরভাবে ডিসপ্লে করবেন বিক্রি করার জন্য, তখন এই যে মানুষজনগুলি আপনার এই ডিসপ্লেটা যারা দেখতেছে, তারা কিন্তু আপনার এই প্রোডাক্টগুলি ক্রয় করবে, কারণ আপনার ডিসপ্লেটা সুন্দর হয়েছে এবং দূর থেকে এই আইটেমগুলি দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে, হয়তো আমি এটা ভিডিওতে বলতেছি, আপনি এটার মর্মতাটা বুঝতেছেন না। এই যে আপনি সামনে যে ডিসপ্লেটা করলেন, এইখানে পাশেই আপনি দেখা গেলো যে আপনার আইটেমগুলি আপনি বানিয়ে বানিয়ে বিক্রি করবেন। দেখা গেলো যে আপনি গরম গরম নিমকি ভাজতেছেন, ওইটার মধ্যে ঢুকিয়ে দিলেন। আপনি মুরালি বানালেন, ওইটার মধ্যে আপনি ঢুকিয়ে দিলেন। জিলাপি বানাচ্ছেন, ওইটার মধ্যে ঢুকিয়ে দিলেন, মানে খুপের মধ্যে। আর এইভাবে দেখা গেলো যে আপনি একটা সাইডে বানাবেন এবং আপনার ওই ডিসপ্লে থেকে আপনি সবসময় অর্থাৎ সারাদিন আপনি বিক্রি করবেন। এখন আরেকটি বিষয় আমি একটু আপনাদের শিখিয়ে দিই, সেটা হচ্ছে যে দেখুন, এই যে আমি যে বাদামের টানাটার কথা বললাম, ঠিক আছে, এই টানা আইটেমটা আমাদের দেশে চাহিদা রয়েছে। এছাড়াও দেখা গেলো যে এই যে 6টি আইটেম, এই 6টি আইটেমই
আপনার সামনে যদি পড়ে আপনিই কিন্তু ক্রয় করবেন। মানে এগুলি হচ্ছে আপনার ওই যে রুচিশীল আইটেম, ঠিক আছে? কেউ যদি দেখে তাহলে এটা মানে ক্রয় করার একটি আলাদা ইচ্ছাই জাগে। তো এই বাদামি টানাটা এবং আপনার এই যে আপনার মানে মুরব্বাটা এবং আপনার এই যে মুরালিটা, এই তিনটা আইটেম আপনি দেখা হলো যে আপনার বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসে আপনার ওইখানে ডিসপ্লের মধ্যে ঢুকিয়ে আপনি বিক্রি করতে পারেন। এটা আবার আপনার দোকানের মধ্যে বানাতে গেলে একটা হ্যাসেল রয়েছে। যেমন টানা আইটেমটা এটা নিরিবিলি বাড়িতে বানাতে হয়, আপনার যে মুরব্বার আইটেমটা রয়েছে এটাও আপনি বাসায় বানাবেন। এখন আপনি দেখা হলো যে 3 দিন 4 দিনের মেজারমেন্টে আপনি বানালেন, 3 দিন 4 দিন বিক্রি করার শেষে আবার আপনি মুরব্বা বানালেন অথবা বাদামি টানাটা বানালেন। আবার অনেকেই বলতে পারেন যে ভাই আমরা তো এই 6-6টি আইটেম বানাতে পারি না, তাহলে কিভাবে এই ব্যবসাটা করব? তো দেখুন, আপনি এই যে টানার আইটেমটা, মুরালি, নিমকি, জিলাপি, হ্যাঁ, এই আইটেমগুলি যদি আমি মনে করি যে এই ব্যবসাটা যদি আপনার করতে মানে ইচ্ছা হয়, হ্যাঁ, আপনি যদি করার মন মানসিকতা রাখেন, তাহলে আপনি এটা 15 থেকে 20 দিন বা 10-12 দিন আপনি যদি সময় দেন, তাহলে এই আইটেমগুলি আপনি বানাতে পারবেন। আর একবার যখন আপনি এই আইটেমগুলি মানে শিখে ফেলবেন, তখন আপনার মধ্যে একটি অভিজ্ঞতাও অর্জন হয়ে গেল, একটা দক্ষতা আপনি অর্জন করতে পারলেন। কারণ এইটা বানানো কিন্তু এক প্রকার একটি দক্ষতা, এই আইটেমগুলি। এবং এই আইটেমগুলি নিয়ে আপনি লাইফ টাইম কিন্তু ব্যবসা করতে পারবেন। আপনার ভাড়া করা বা মাসিক বেতন দিয়ে কোনো ধরনের কোনো কারিগর কিন্তু রাখতে হবে না, আপনি একাই 100 আপনার নিজের আইটেম নিজে বানাবেন, নিজে বিক্রি করবেন, তাই না? তাহলে এটা সবচেয়ে বেস্ট হয় না? তবে এই আইটেমগুলি সবার মতো করে নয়, আপনার মতো করে ভালো কোয়ালিটি দিয়ে আপনি যদি বানান, তাহলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই ব্যবসাটি করে একজন মানুষ মোটামুটি ভালো কিছু করা সম্ভব, আমার কাছে মনে হয় আর কি। ঠিক আছে, আমি গ্যারান্টি দিচ্ছি না, হবে সেটাও বলতেছি না, তবে আমার একটি বিশ্বাস ভিতর থেকে, সেই বিশ্বাস থেকে কথাটা বললাম। এখন আমরা যদি আসি যে এই আইটেমগুলি নিয়ে আপনি যদি ব্যবসা করেন, তাহলে এই আইটেমের চাহিদা কি পরিমাণ রয়েছে আমাদের দেশে, তাই না? তো দেখুন, এই আইটেমগুলি আমাদের দেশে যুগ যুগ ধরেই মোটামুটি চাহিদা ছিল, তবে ভালো কোয়ালিটি হতে হবে। ভালো কোয়ালিটি হলে মানুষ যদি আপনার কোয়ালিটি ভালো দেখে, তাহলে দেখা হলো যে আপনার এই নিমকি, গজা, জিলাপি এগুলি নিয়ে বসে থাকতে হবে না। এই যে সেদিন আমাদের এখানে একটি ওয়াজ মাহফিল হয়েছিল, ঠিক আছে, আমি সেখানে একটা জিনিস খালি ফলো করলাম যে লোকটা শুধুমাত্র জিলাপি বিক্রি করতেছে ওয়াজ মাহফিলের মধ্যে, সে বানিয়ে কুলাতে পারতেছে না, এত পরিমাণে সে সেল করতেছে। তার জিলাপিটা দেখতে খুবই সুন্দর লাগলো, মানে আমারই মন চাইলো যে আমি এখান থেকে 2 কেজি 3 কেজি জিলাপি ক্রয় করে আমার বাসায় নিয়ে যাই, এবং আমি ক্রয়ও করেছিলাম। ঠিক আছে, এখন এই যে আমি তার কথাটা এই ভিডিওতে কেন বলতেছি, এই উদাহরণটা দিয়েই আপনি বুঝতে পারবেন সহজে যে ওই লোকটা শুধুমাত্র জিলাপি বানিয়ে শেষ করতে পারতেছে না, মানুষ ওখানে সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে, ওই জিলাপি মানুষের পছন্দ হয়েছে, এর জন্য সিরিয়ালে বসে রয়েছে। ঠিক আছে, অতএব এই 6-6টি আইটেম যদি আপনি ভালো কোয়ালিটি দিয়ে বানাতে পারেন, তাহলে এই মালের চাহিদা রয়েছে, চাহিদা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। তবে চাহিদার জায়গায় আপনাকে বসতে হবে, বিক্রি করতে হবে, মানুষের কাছে বা মানুষকে আপনাকে এই আইটেমগুলি দেখাতে হবে। ঠিক আছে, যেখানে চাহিদা নেই, যেখানে মানুষ নেই, সেখানে গিয়ে তো আর শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই, তাই না? আশা করি যে চাহিদার বিষয়টা সুন্দরভাবে কিন্তু বুঝতে পেরেছেন। এখন আমরা যদি আসি যে এই বিজনেসটি করার জন্য আপনার পুঁজি কত টাকা লাগবে। দেখুন, আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে এটি একটি কম খরচের ব্যবসা, তার পাশাপাশি নিজের একটি ব্যক্তিগত স্বাধীন ব্যবসা। এই 6টা আইটেম আপনি 1010 টাকা পুঁজি নিয়ে সর্বপ্রথম বানিয়ে বিক্রি করা শুরু করতে পারেন। হ্যাঁ, এবং আপনি যদি একটি দোকানের মধ্যে শুরু করেন, তাহলে সেই দোকানটা নিতে এবং আরো প্রাসঙ্গিক যদি একটু ছোটখাটো কাজ করেন, এবং উপকরণ রয়েছে বিভিন্ন বানানোর জন্য বিভিন্ন কিছু ক্রয় করতে হয়, এগুলি ধরেন আরো কিছু 1010 টাকা আমি ধরলাম, তাহলে 20,000 টাকা হলে আপনি কম খরচের মধ্যে এই ব্যবসাটি শুরু করতে পারবেন। এখন যদি আমরা আসি যে এই ব্যবসার সম্ভাব্য লাভ কি পরিমাণটা রয়েছে, তার পাশাপাশি লস কি পরিমাণটা রয়েছে। তো দেখুন, এই যে আপনি আইটেমগুলি বানিয়ে বিক্রি করবেন, সেটা যে কোনো জায়গায় বিক্রি করতে পারেন। হ্যাঁ, আপনি ওয়াজ মাহফিলে গেলেন, দোকানে বিক্রি করলেন, ফুটপাতে বিক্রি করলেন, পাইকারি বিক্রি করলেন, ইত্যাদি ইত্যাদি। এই আইটেমগুলি কোথাও কোনো প্রকার বাকি বিক্রি করা যায় না, বা বাকি বিক্রি করা চলে না। আমি আধা কেজি জিলাপি কিনবো, এটা বাকি বিক্রি হয় না। আমি 1 কেজি নিমকি নিব, এটা বাকি বিক্রি হয় না। ঠিক আছে, এই যে 50 টাকা 100 টাকা আধা কেজি জিলাপি দাও, কালকে দিয়ে দিব, এই ধরনের বাকি বিক্রি করবেন না। যদি আপনি এই ধরনের বাকি বিক্রি করেন, তাহলে আপনার 20,000 টাকার পুঁজি দেখা হলো যে চলে যাবে, বাকি দিবেন না। এর পাশাপাশি দেখা হলো যে এই আইটেমগুলি অতিরিক্ত বানানোর চেষ্টা করবেন না। অতিরিক্ত বানালে দেখা হলো যে এই আইটেমগুলি যদি নষ্ট হয়ে যায়, ড্যাম হয়ে যায়, পুতিয়ে যায়, উদিয়ে যায়, তাহলে আপনার এখানে কিন্তু লস হয়ে যাবে। আপনি যদি 2 কেজি নিমকি ফালিয়ে দেন, তাহলে এটা লস। আপনি যদি 5 কেজি জিলাপি ফালিয়ে দেন, লস, তাই না? সেক্ষেত্রে আপনার যেখানে আপনি ব্যবসাটা করবেন, সেখানে যে পরিমাণের চাহিদাটা রয়েছে, সেই চাহিদার চাইতে একটু কম বানাবেন, তবে বেশি বানাবেন না, যাতে আপনার দৈনিকের মাল দৈনিকটা শেষ হয়ে যায়। আপনি আজকে সারাদিনে 10 কেজি জিলাপি বানালেন, তাহলে 10 কেজি জিলাপি যাতে বিক্রি হয়ে যায়।
12 কেজি বানাতে যাবেন না, তাহলে 2 কেজি বাসি হয়ে যাবে, পরের দিন আপনি জিলাপিটা ফালিয়ে দিতে হবে। আপনি সারাদিনে 10 কেজি নিমকি বিক্রি করবেন, তাহলে 10 কেজি নিমকি বানান, ওটা 12 কেজি বানাতে যাবেন না, ঠিক আছে? তাহলে পরের দিন ওটা উদিয়ে যাবে, ওটা ফেলে দিতে হবে। তাহলে আমি লসের যে বিষয়টা সেটা কিন্তু বুঝাতে পারলাম। এই দুটি ছাড়া আর কোনো লসের মানে এখানে কারণ নেই। আপনি নগদ টাকা সারাদিন সেল করবেন, বাকি বিক্রি করবেন না, অতিরিক্ত মাল বানাবেন না, ঠিক আছে? এখন লাভের যে বিষয়টা সেটি হচ্ছে, দেখুন এই আইটেমগুলি দেখা গেলো আপনি যেহেতু নিজে বানাচ্ছেন, নিজে বানিয়ে বিক্রি করতেছেন, এখানে আমরা যদি সমস্ত খরচ বাদ দিয়ে দেই, তো ধরেন আপনার যে একটি পরিশ্রম, তারপরে আপনি যে এটা বানাচ্ছেন, একদম তেল থেকে শুরু করে, উপকরণ থেকে শুরু করে, আপনার পরিশ্রম থেকে শুরু করে, দোকান ভাড়া থেকে শুরু করে, বিদ্যুৎ বিল থেকে শুরু করে, যাতায়াত খরচ থেকে শুরু করে, যা রয়েছে অল এভরিথিং বাদ দিয়ে আপনি 100 গ্রাম মালে যদি 10 টাকা প্রফিট রাখেন, তাহলে আপনার 1 কেজি মালে কয় টাকা প্রফিট হচ্ছে? 100 টাকা প্রফিট হচ্ছে। ধরেন আপনি 100 গ্রাম জিলাপি বিক্রি করবেন, সেখানে আপনি 10 টাকা প্রফিট রাখলেন। 100 গ্রাম নিমকি বিক্রি করবেন, সেখানে আপনি 10 টাকা প্রফিট রাখলেন। অর্থাৎ এই যে 6টা আইটেম রয়েছে, এই 6টা আইটেমের মধ্যেই আপনি 100 গ্রামে 10 টাকা প্রফিট রাখলেন, ঠিক আছে? তাহলে দেখা গেল যে আপনার কেজিতে গিয়ে এটা 100 টাকা হচ্ছে। এখন আপনি দেখা গেল যে সারা দিনে আপনি 2 কেজি টানা বিক্রি করলেন, আপনি 2 কেজি মুরব্বা বিক্রি করলেন, আপনি 2 কেজি নিমকি বিক্রি করলেন, 2 কেজি জিলাপি বিক্রি করলেন। ফর এক্সাম্পল, জিলাপির তো আর কেউ 2 কেজি বিক্রি করে না, তারপরে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তাহলে এখানে কত কেজি মাল হচ্ছে? 6টা আইটেম মিলিয়ে 12 কেজি মাল হচ্ছে। এখন এই যে 12 কেজি মাল, এই 12 কেজি মাল থেকে আপনার যদি 100 গ্রাম মালে যদি আপনার 10 টাকা লাভ হয়, তাহলে কেজিতে যদি আমরা 100 টাকা বলি, তাহলে 12 কেজি মালে 1200 টাকা এখানে সম্ভাব্য প্রফিট আসতে পারে। আসবে আমি সেটা বলতেছি না, আসতে পারে যদি আপনি এইভাবে সেল করতে পারেন, অর্থাৎ 12 কেজি মাল বিক্রি করে শেষ করতে পারেন, ঠিক আছে? তাহলে আপনার আসতে পারে। এখন এইখানে আপনি যদি 5 কেজি বিক্রি করেন, তাহলে আপনার ওই যে কেজিতে 100 টাকা করে হলে 500 টাকা প্রফিট আসতে পারে। আপনি যদি 20 কেজি বিক্রি করেন, 6টা আইটেম মিলিয়ে যদি আপনি আবার 5 কেজি করে যদি বিক্রি করেন, তাহলে এখানে 30 কেজি মাল হচ্ছে। তাহলে 30 কেজি মালে আপনি যদি 100 টাকা করে যদি আপনার সম্ভাব্য প্রফিট আসে, তাহলে এখানে 3000 টাকা প্রফিট আসতেছে, তাই না? অর্থাৎ আপনি যত কেজি মাল সেল করবেন, আপনার প্রফিটটা কেজি প্রতি অতটাই আসবে, বাট আপনি 100 গ্রামে 10 টাকা ধরতে পারেন, ঠিক আছে? তাহলে আমি লাভটা কিন্তু সুন্দরভাবে ক্যালকুলেশন করে বুঝিয়ে দিলাম। তো আজকের এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন, তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন। তার পাশাপাশি আজকের এই ব্যবসা সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন। আমি আপনাকে রিপ্লাইয়ের মাধ্যমে হেল্প করার চেষ্টা করব। তো আজকের মতন বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।